এখানে একজন ভোট দিয়েছিল আর একজন যে গিয়েছিল ও দেখতে পায় না শুনতেও পায় না, ওর হয় দিতে ওকে ধরে বসিয়ে রাখছিল। সৌমেন্দ্রদের কি বলবে, ওরা তো সবাইকে তাড়িয়ে দিচ্ছে, বিজেপির লোক কেন্দ্র বাহিনীতে পরিচালনা করছে, বিজেপি লোক তো ঘুরছে ওখানে, ওদের ওরা যেদিকে যাচ্ছে ওরা ডাকছে, এদিকে পাঠাচ্ছে ওদিকে পাঠাচ্ছে। সিস্টেমটা কি রকম চলছে এখানে? বলো কি করছেন আপনারা? না না বলছি স্যার, ও একটা ফোন নিয়ে ঢুকেছিল, ফোনটা আমি দিতে এসেছি, ফোনটা মানে বলে কার এতগুলা লোক নিয়ে এখানে কি করছি বুথের সামনে? বলছি সন্ধ্যাবেলা দেখে নিব, সন্ধ্যাবেলা দেখে নিব, ওদের রাত্রে আসছি আবার। আর 4 তারিখ যেতে হবে পিকে কলেজে ভোটটা গুনতে। জায়গা ভাই মানুষ শুধু ভয় দেখান, এই চমকাচ্ছে ধমকাচ্ছে, দেখুন জমায়েত করে কি হয়েছে আপনার? কি করছেন? এই কি হয়েছে আপনার? ভোট হয়ে গেছে, এখানে কি করছেন? জান ভোট হয়েছে, ঘর যান না। অবৈধ জমায়েত, ভুয়ো ভোটার রয়েছে এই জানতে পেরেই ইতিমধ্যে এলাকাতে এসে পৌঁছেছে সৌমেন্দ্র অধিকারী, এবং দেখা যাচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ইতিমধ্যে এখান থেকে চলে যাচ্ছেন, এবং মাঠ দিয়ে বা কেউ লুকিয়ে গাছের আড়ালে। এখানে দেখা গেল যে বারবার করে উত্তেজনাপূর্ণ অবস্থা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল সংখ্যায় পুলিশও ঘটনাস্থলে এসছে। সব মিলিয়ে ভুয়ো ভোটার এবং এখানে জমায়েত করে রাখা হয়েছে সাধারণ যারা ভোটাররা, তাদেরকে ভয় দেখানো হচ্ছে অভিযোগ। উত্তম বাড়িতে ড্রাইভার কে আছে একজন এইখানে উত্তম বাড়িতে ড্রাইভার কে? জয় বাংলা যাবে 4 তারিখ, যাবে না 7 তারিখ। নারী আগাচ্ছ কি বলছো? কি বলছিলে? কি বলছিলে? তোমাদের কোন কর্মসূচিতে আমরা বাধা দিয়েছি? আমাদের একটা ফ্ল্যাগ তোমরা রাখতে দাওনি কেন? যাচ্ছি আমি, বুঝে ঘুরবো, যাবো। এটা বাচ্চা 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 বড় হয়ে গেছে। স্লোগান দিল কালচার, তৃণমূলী কালচার, আর কি বলবো। প্রার্থী সৌমেন্দ্র থেকে দূরটা মানে আজকের দিনে আমি বুঝে যাবো না, ভোট কেন্দ্রে যাবো না। দলের স্লোগান দিচ্ছিল, আমরা স্লোগান দিয়েছি। উনি বলছেন যে এতে আমাদের কিছু বলার নেই। আর কোন দল করো? আমি জয় বাংলা তৃণমূল করি।